আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লাউয়ের এক নতুন রেসিপি। তো কিছুই নয়, ফুল ভিডিও অবশ্যই দেখবেন, কোনোখানে স্কিপ করবে না। এখানে কোনো রকম হলুদ গুঁড়ো দেওয়া হয়নি, তো তা সত্ত্বেও একটা একটা আলাদা রকম কালার এসছে রেসিপিটায়। বাগান থেকে তুলে আনা এই লাউটা দিয়ে আজকের রেসিপিটা হচ্ছে। তো লাউগুলো চোকলা ছাড়িয়ে কেটে নেওয়া হয়েছে, বেশ মাঝারি সাইজে ডুমো ডুমো করে ফালি করে কাটা হয়েছে আর ধুয়ে নেওয়া হয়েছে। এদিকে একটা বাটিতে 1 চামচ মতো পোস্ত আর বেশ কয়েকটা বাদাম ভিজিয়ে নিলাম। আপনারা চাইলে পোস্ত আর 2 চামচও এইখানে দিতে পারেন। আমি 4টা কাজু বাদাম দিয়ে দিচ্ছি ভেজাতে। আর কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এগুলো ভালো করে ছেঁকে নিলাম। তারপর কয়েকটা 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে খানিকটা পেস্ট করার পর অল্প দই দিয়ে আর একটু পেস্ট করে নেবো ভালোভাবে। তো এটা রেডি করে রাখলাম। এই পেস্টটা এটা কাজে লাগবে, কারণ রেসিপিটায় এই পেস্টটা দেওয়া হবে। এদিকে কড়াই তেল গরম হতে দিয়েছিলাম আর এখানে বেশ কিছু বড়ি আমি ভেজে উঠিয়ে রাখবো। বেশ কালার ধরে এলে, ব্রাউন হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি সর্ষে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা চিড়ে ফোড়ন দিলাম। এর মধ্যে আমি ওই ফালি করে কেটে রাখা লাউগুলো সমস্তটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে রেখে দিলে হবে না, হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর লাউ খুব বেশি ভাজার দরকার হয় না। এখানে আন্দাজ অনুসারে চিনি দিলাম আর নুন দিলাম। চিনিটা এই সময় দিলাম যাতে লাউয়ের কালারটা বজায় রাখে আর টেস্টটাও। নুনটা দিলাম, জলটা বেরিয়ে আসবে লাউয়ের। আর এখানে লঙ্কা গুঁড়ো নামমাত্র দিলাম। এখানেও কিন্তু একটা আলাদা কালারের জন্যই দেওয়া, এই লঙ্কার গুঁড়িতে কোনো ঝাল হবে না। তো দেখতেই পাচ্ছেন খানিকটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর আমি এখানে আন্দাজ অনুসারে জল দিয়ে দিলাম। আর জলটা এমনই মাত্রায় দিতে হবে যেটা লাউটা ভালো, গ্যাসটা বাড়িয়ে ফুটিয়ে নিতে হবে, ভালোভাবে সেদ্ধটা হয়ে যায়। আর তাই জলটা বুঝিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর জল দেওয়া মাত্রায় একটা কালারটাই চেঞ্জ হয়ে গেছে আর লাউয়ের কালারটাও বেশ বজায় আছে। এবার কিছুক্ষণ আমি এটা সেদ্ধ হতে দেব। আর সেদ্ধ হয়ে যাওয়ার পরই আমি এর মধ্যে, দেখতে পাচ্ছেন যে সেদ্ধ হয়ে এসছে, বোঝাই যাচ্ছে। আর এর মধ্যে আমি পেস্টটা করে রেখেছিলাম, আগেই দেখিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে লাউটার সঙ্গে এখানে মিশে দইয়ের বদলে একটা আপনারা আলাদাই দুধ দিয়েও কালার এনে করতে পারেন দিয়েছে। ঠিক বেশ এইভাবে। ভালো লাগছে দেখতে, তাই না? বন্ধুরা, আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ তাতে আমি বুঝতে পারি আমার ভিডিওটা কারা কারা দেখছেন। এখানে আমি পরিমাণ মতো চিনি আর নুন দেবো, যেহেতু আমার মনে হয়েছে যে আমি একটু কম দিয়েছিলাম, তাই জন্য আবার সেটাকে ঠিক করে নিলাম, ব্যালেন্স করে নিলাম। আর আমি এখানে ভাজা বড়িগুলোও দিয়ে দিয়েছি। এরপর খানিকটা ঝোলটা টেনে নেওয়ার পরই আমি এখানে হালকা সর্ষের তেল দিয়ে দিলাম। আর এটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। আর এর আগে আমি কাঁচা লঙ্কা চিড়েও দিয়েছিলাম। এইভাবে আপনারা এই গরমে রান্না করে খেতে পারেন। একঘেয়েমি রান্নার টেস্টের থেকে একটু অন্য রকম টেস্ট পাবেন আর আশা করি ভালো লাগবে। পুষ্টিকর, গুণে সম্পন্ন আর পেট ঠান্ডা রাখে আর অনেক উপকার লাউ শরীরের পক্ষে এই গরমে। অবশ্যই এইভাবে বানিয়ে আপনারা জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর আপনারা অনেকেই ভিডিও দেখেন, কোনো রিয়াকশান ঠিকমতো পাই না, বুঝতে পারি না, তো অবশ্যই রিয়াকশান দিয়ে আমার সঙ্গে থাকবেন। এতে আমি অনেক ইন্সপায়ার্ড, মোটিভেট হই আর আরও ভিডিও বানাতে উৎসাহ পাই। তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে এতে আমি বুঝতে পারি যে আপনাদের মনে কিছুটা হলেও জায়গা করতে পেরেছি। তো এইভাবে আপনাদের ইন্সপায়ার পেয়েই আমি কিন্তু আরও নতুনত্ব রেসিপি শেয়ার করতে